بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله الله কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তা পন্নহীরা সোনা দানা হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখ পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত বিরাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে রাখলে ও নাম মনের কাবায় রাখলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের প্রাণের জ্বালা, প্রিয় জ্বালা, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহপরান রহমতুল্লাহি আলাইহি সহ উলিয়া উলিয়া, পীর মাশাইখ, উলামায়ে কেরাম, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় ঠিকানা, ঐতিহ্যবাহী সিলেটের জালালাবাদ থানার অন্তর্গত লামাকাজির পূর্ব পাড়ে অবস্থিত খিত্তারগাঁও জামে মসজিদ ময়দানে আয়োজিত খিত্তারগাঁও গ্রামবাসীর উদ্যোগে এবং খিত্তারগাঁও যুব সমাজ কল্যাণ সংস্থার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, খিত্তারগাঁও জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, বয়ান পেশ করেছেন ফতেপুর কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাজুল আসাদিরা, পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা আবু আলী সিকান্দার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আজকের মাহফিলের বিশেষ অতিথি নন্দিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কে.এম. মুর্তজা আলী মাসুম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আরও হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে এসেছেন, উপস্থিত হয়েছেন, কথা বলেছেন। গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ডান পাশে বসা আছেন এই সদর উপজেলার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, এই জনপদেরই একজন পরিচিত মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সুলতান খান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। অনেক পিতৃতুল্য মুরব্বীদের দেখতে পাচ্ছি, যাদের অনেকের চেহার দিকে তাকালেই আমার মরহুম আব্বা জানের কথা মনে পড়ে। কচিকাচা শিশু কিশোর, সন্তান তুল্য প্রিয় শিশু কিশোররা, যুব তরুণ ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই মাহফিলের সাথে যুক্ত আছে। আমার প্রিয় ভাই মাহমুদ, যার দাওয়াত, প্রচেষ্টা আর পেরেশানির কারণেই আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি প্রিয় ভাই সহ আরো যত তরুণ যুবকরা, ছাত্ররা এই মাহফিল বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে হাজির হয়েছেন, সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি। পর্দার আড়ালে অবস্থান করছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, এমনকি অমুসলিম ভাই বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, তাদেরকেও আজকের মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাই, থ্যাঙ্কস জানাই, কংগ্রেচুলেশন জানাই। কারণ বাংলাদেশের যে প্রান্তে আমরা যাই, অনেক জায়গাতে, এখানে তো অমুসলিম সংখ্যা কম, গতকাল যেখানে মাহফিল করেছি পার্বত্য জেলা রাঙামাটি লংগদু উপজেলায় মাইনিমুখ বাজার সমিতি এবং যুব কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিল ছিল। তো ওইখানে লংগদু উপজেলায় মুসলিম সংখ্যা বেশি, কিন্তু পাশের অনেক উপজেলা আছে চাকমাদের সংখ্যা বেশি। এবং কালকেও যেখানে মাহফিল করেছি আশপাশে চাকমা অমুসলিম ভাই বোনেরা অবস্থানরত ছিলেন। সেই হিসাবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে কোথাও অমুসলিম ভাই বোনেরা আমাদের কথা শুনতে তো ওনারা বাধ্য না, কিন্তু আমাদের কথা শোনার কারণে বা মাহফিল এই আলোচনাগুলো ওনারা পছন্দ করেন না, গ্রহণ করতে রাজি নন, বিরক্তিকর মনে হয়। বিরক্তিকর মনে হয় কিনা আমরা জানি না, কিন্তু আজ পর্যন্ত আমি অন্তত পক্ষে কোথাও শুনিনি, দেখিনি, বাস্তবে পাইনি যে তারা মাহফিলের বিরোধিতা করেছেন। বরং মাহফিলের বিরোধিতা ও মুসলিমরা কেউ করে না, মুসলমানরাই বেশি করে। আমার মতের সাথে না মিললে অন্য মতের লোকেরা আইসা কথা বলবে, এটা তো মানা যায় না, এটা কাম্য নয়, এটা কখনোই কাম্য হতে পারে না। মুমিন হিসাবে আরেকজনকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা আমার ইমানই দায়িত্ব।
আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাইকুম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার এই আয়াত কারিমা জানিয়ে দিল, মুমিন মুমিনা, মুমিনরা একে অপরের ভাই, মুমিনারা একে অপরের বোন। তাই আমরা যদি কারো মধ্যে ত্রুটিও খুঁজে পাই, তার জন্য আল্লাহ তাআলা জানায় দেন, তাদের মধ্যে ত্রুটি থাকলে সংশোধন করে নাও, কিন্তু আপন ভাইটাকে দূরে ঠেলে দিও না। সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরিচয় জানিয়ে দেন, মুসলমান হলো সেই মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহু আকবার। আল মুসলিমু, আপনি মুসলমান পরিচয় দিতে চান, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তাহলে আপনার জিহ্বা, আপনার কথাবার্তা, আপনার আওয়াজ, আপনার বলন, আপনার কথন, আপনার বাকশক্তি, আপনার তাফসীর, আপনার বয়ান, আপনার ওয়াজ, আপনার নসিহত, এই জবান দিয়ে অপরকে কষ্ট দেয়া যাবে না। ইয়াদিহি বলতে শক্তি বোঝানো হয়েছে। আপনার ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, শক্তি আছে বলেই অন্যকে জুলুম করা যাবে? আপনারা কিতা বেজারোজান নি না কিতা? মাঝে মাঝে মাতবা, তাইলে ভালো লাগবো। কিতা করেন আপনারা? কালকেও রাঙ্গামাটি, এর আগের দিন আছে যশোর জিগর গাছ। সিলেটি ভাষা কারে কয় হিকাইয়া ইচ্ছি ফুরা বলে। যদি আমার মাঝে মাঝে সুনামগঞ্জি টান থাকবো, বাড়িতে সুনামগঞ্জ, কিছু করার নেই। সিলেট মাতিরা সরমে যদি মানুষ বাড়িতে সুনামগঞ্জ লাগে, বাইরে গেলে তো খেয়ে সুনামগঞ্জ খেয়ে সিলেট বুঝবো নি, চালাইয়া যাও আল্লাহরা ওলা। তাইলে আমার জিহ্বা আছে, এই কথা বলার শক্তি দান করেছেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রহমান, আল্লাহ তাআলা দয়াময়, কোন সন্দেহ আছে? আর তার দয়ার নমুনা হলো আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তাই যারা কোরআন শিখে বুঝতে হবে আল্লাহর দয়া তাদের উপর আছে না নাই? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। রাসূল হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর দয়া। আবার খালাকাল ইনসান, ক্রিয়েটেড ম্যান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। এটা আল্লাহর দয়া নাকি দয়া নয়? আল্লাহ তাআলা মানুষ না বানাইয়া তো আরো কত কিছু বানাইতে পারতেন, প্রাণী বানাইতে পারতেন, কিন্তু মানুষ না বানিয়ে অন্য কিছু বানালে এই মর্যাদা কি আমরা অর্জন করতাম? আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কত নাজ নেয়ামত দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করেছেন। আর নেয়ামতের একটা অংশ হলো আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে দিয়েছেন বাক শক্তি, থট হিম এলুক্যান্স, থট হিম স্পিচ। সে কথা বলতে পারে, সে বক্তৃতা করতে পারে, সে ওয়াজ করতে পারে, সে বয়ান করতে পারে, সে মনের কথা একে অপরকে বলতে পারে। সুবহানাল্লাহ। এই কথা বলার শক্তি কত লোক জন্ম নেয়, ছোট্টবেলা থেকে অনেক চেষ্টা করার পর মুখ থেকে কোনো কথা বের হয় না। আল্লাহর শুকরিয়া কি আদায় করবেন না? বলেন আলহামদুলিল্লাহ। জন্মগতভাবে বোবা, কথা বলতে পারে না। বোবারা আবার অনেকে আল্লাহ তাআলার কুদরত, অনেকে কানে কম শুনে বা শোনে না। এটাও আল্লাহর একটা হিকমাহ। কারণ বোবারা যদি যারা কথা শুনে, তাদের মাঝে মাঝে কলিজাটা ফেটে যায়, মন চায় কিছু বুঝাতে, কিন্তু যখন বুঝাতে পারে না তাদের কি যে কষ্ট হয়, এটা আমি আপনি বুঝবো না। আল্লাহ তাআলা চাইলেন জবানে মন যখনই যা চায় বলতে পারি।
আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, মনের ভাবটা প্রকাশ করতে পারি, কথা বলতে পারি, মন চাইলে মন জুড়িয়ে সুন্দর সুন্দর কথাগুলোর চর্চা করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা যদি জবানে কথা বলার শক্তি দান না করতেন, আমি যদি বোবা হয়ে দুনিয়াতে সৃষ্টি হয়ে যেতাম, কিংবা কোন অসুস্থতার কারণে যদি হঠাৎ জবান বন্ধ হয়ে যায়, ওই বোবা মানুষের কষ্ট কেমন কষ্ট, এটা যদি চিন্তা করি তাহলে জবানের হেফাজত করা যাবে, নতুবা করা যাবে না। আমার জবান আছে বলি আমি ইচ্ছে মতো এটাকে ব্যবহার করব না, এটা উচিত নয়, অন্তত মুমিন মুমিনার দায়িত্ব নয়। কিন্তু আমরা এই জবান দিয়ে, কথাবার্তা দিয়ে কষ্ট দিই বেশি, কষ্ট দেই বেশি, কথা দিই। কথার জিহ্বাটা খুব নরম, শরীরের মধ্যে সবচেয়ে সফট, কিন্তু জিহ্বার থেকে যে কথা জিহ্বার সহযোগিতায় বের হয়, এর থেকে কঠিন আর কিছু নাই। ছোট কাউকে যদি কয়েকটা মারেন, কতক্ষণ পর সে ভুলে যাবে। কিন্তু কথা এমন এক ধারালো অস্ত্রের চাইতেও ধারালো, বুক এফুর এফুর করে। কিশোর বয়সে কথা একটা বলছিলেন, বৃদ্ধ বয়স আজকে ভুলতে পারে নাই। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য জবান আছে বলেই গালি দেয়া, হিংসা বিদ্বেষ ছড়ানো, গীবত করা, বুহতান করা, এরপরে অন্যের ব্যাপারে শুধু নেতিবাচক ধারণা প্রচার করা, বলা, এটা কখনোই কাম্য হতে পারে না। আর হাত আছে, শক্তি আছে, এটা আল্লাহর নিয়ামত, এটাকে আমাদের কাজে লাগাতে হবে, ভালো কাজে। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। আপনারা কি তা কষ্ট আছেন না? তো নিচে বইয়া কষ্ট কররা, আসলে আল্লাহ আপনার সম্মান বাড়াই দোকা। মাহফিলের সিস্টেমও মাঝে মাঝে আমরা কই যে আমরা উঁচা উঁচা জায়গা সুফা উফা দিয়ে আরামে, অনেক বয়োবৃদ্ধ লোক, অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, প্রিয় মানুষেরা কষ্ট করে। তবে এই কষ্টটা হুজুরের জন্য, কমিটির জন্য না। কার জন্য? আওয়াজ বাড়ি কার জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। যদি কাউকে ভালোবাসি, সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসি। যদি কাউকে ঘৃণাও করতে হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য, এছাড়া ঘৃণা করা যাবে না। আর আল্লাহ যেখানে সন্তুষ্ট না, ওই ভালোবাসাও প্রদর্শন করা যাবে না। এত কষ্ট করে আপনারা এসেছেন, তো কষ্ট করে কিছুক্ষণ আপনারা শুনবেন। আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক কথাবার্তা বলতে আসি নাই, কোরআন হাদিস সুন্নাহর আলোকে কথা বলতে এসেছি। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা যে সুন্দর আয়োজনটার তৌফিক দিলেন, সুন্দর পরিবেশ, আবহাওয়া, সুন্দর সুন্দর আয়োজন, আল্লাহ তাআলা তৌফিক দিলেন বলার এবং শোনার। আমরা সবাই সমস্বরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করে নিন, আমিন। আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই খিত্তারগাঁও গ্রামবাসীকে এবং খিত্তারগাঁও যুব কল্যাণ, যুব সমাজ কল্যাণ সংস্থাকে, যারা আজকে সুন্দর আয়োজন করলেন। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উভয় জগতে তাদেরকে জাযায়ে খায়র দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিরানি মাজলিস, ডিসেম্বর মাস যেহেতু এসেছে, একটা কথা বলি, আমার মূল আলোচনায় যাব। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ববোধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার মাতৃভূমিকে ভালোবেসেছিলেন। বেশি না কম? বেশি। সাহাবায়ে কেরাম সেই পথ ধরে তাদের মাতৃভূমিকে তারা ভালোবেসেছেন। আমাদেরও একটা ইমানি দায়িত্ব হলো, যেই জনপদে আমরা থাকি ওই জনপদকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এই ভালোবাসা মানে আমি বাংলাদেশকে ভালোবাসি, স্ট্যাটাস দিয়ে ব্যাস আমার দায়িত্ব শেষ। মুখে বললাম দেশকে ভালোবাসি, কাজ শেষ। ব্যাপারটা এরকম নয়। দেশকে ভালোবাসা মানে হলো দেশের প্রতি দায়িত্বানুভূতি, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি জাগ্রত রাখা, দেশের কল্যাণে খুশি হওয়া, অকল্যাণে নারাজ হওয়া, অকল্যাণ দূর করার চেষ্টা করা, কোন ক্ষতিকর দিক দেখলে এটাকে সরিয়ে দেয়া, সরানোর চেষ্টা করা, ভালো দিকগুলো আর অর্জন করার চেষ্টা করা, এবং সাথে সাথে যেই জনপদে আছে ওই জনপদের মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে সম্বোধন করে জানায় দিলেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে, তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। তাই মানুষের কল্যাণ করা, মানুষের পাশে থাকা আমার ঈমানি দায়িত্ব। মানুষের অকল্যাণ করা কোনো মুমিনের দায়িত্ব হতে পারে না। এই যে শীত আসছে, আমাদের কি দায়িত্ব? শুধু নিজে শীতের সুন্দর সুন্দর পোশাক পরা না, আমার প্রতিবেশী কেউ সংকটে আছে কিনা, শীতের পোশাকের কারণে কষ্ট পাচ্ছি কিনা, তাদের পাশে দাঁড়ানো। দুর্ভিক্ষ, অভাবনটন, ক্রাইসিস আসে, বন্যায় ক্ষতি করেছে, পাশে থাকা। করোনা অনেক বড় ক্ষতি করেছে, পাশে আমরা ছিলাম, পাশে আমরা থাকি। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এমনকি মানুষের কথা বলা হয়েছে, বলা হয় নাই উখরিজাত লিল মুমিনিন, উখরিজাত লিল মুসলিমিন বলা হয়েছে না। মানুষের জন্য, অমুসলিমরা পর্যন্ত কোনো সংকটে থাকলে তাদেরকে আলাদা করে দেখার সুযোগ নেই। উদার চিত্তে তাদেরকে আপন করে নিতে হবে ইনশাআল্লাহ। দেশকে আমরা ভালোবাসি, এর মানে হলো এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমার কাছে আমানত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি সর্বোচ্চ কোরবানি করা লাগে, এই দেশের স্বাধীনতা রক্ষায় আমাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। পাশাপাশি মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য কাজ করতে হবে। মানুষ কি কি সমস্যায় আছে, সমস্যার থেকে উত্তরণের জন্য কি করতে হবে, শুধু ভালোবাসি ভালোবাসি বললেই চলবে না। মানুষের কি সংকট আছে, কি দুর্দশা চলছে, এই সংকট থেকে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য যদি মানবতার কল্যাণে ভূমিকা পালন করা না যায়, মুখে দেশপ্রেম দেশপ্রেম বলে যতই আপনি বলি আওড়ান না কেন, বাস্তব জীবনে যদি মানুষের কল্যাণে কাজ করতে না পারেন, আপনি প্রকৃত দেশপ্রেমিক হতে পারবেন না। বলেন ঠিক কিনা? এবং উলামায়ে কেরামদের পক্ষ থেকে আশ্বস্ত করে বলতে চাই, উলামায়ে কেরাম, আলেমে দ্বীন, মুফাসসিরিন, ওয়াইজিন, দাঈলাদের ব্যাপারে ভুল ধারণা পোষণ করা যাবে না। আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কালতু আলাল্লাহ বলতে চাই। দেশ আর মানবতার জন্য উলামায়ে কেরাম সামনের সারিতে থেকে সব সময় পাশে থাকার চেষ্টা করেন। এবং ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দেশের প্রয়োজনে যদি কখনো এমন ডাক আসে, জীবন দিতে হবে, বুকের তপ্ত জ্বালাগুন ঠেলে দিয়ে হলেও উলামায়ে কেরাম মানবতার কল্যাণে, দেশের কল্যাণে ভূমিকা পালন করবেন। কোনো অপশক্তির সামনে মাথা নত করবেন না, করবেন না, করবেন না। বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা আমপারা, আমাদের পরিচিত সূরা নাবা থেকে নাস পর্যন্ত যে সূরাগুলো আছে, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 99তম সূরা সূরা জিলজাল। সেই সূরা জিলজালের 2টি আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছি। শেষ 2টি আয়াত, 7 এবং 8 নম্বর আয়াত, এই 2টি আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে কোরআন হাদিস সুন্নাহর আলোকে, মুফাসসিরদের বর্ণনার আলোকে কিছু কথা তুলে ধরবো। যদি কবুল করে নেন কে? এটা আওয়াজ বাড়ি বলুন তো, কে? আল্লাহ কবুল না করলে বলা যাবে, শোনা যাবে, বয়ান শেষ না হয়ে এখানেই দুনিয়ার থেকে চলে যেতে পারি, তাই না? এই জন্য আল্লাহ কবুল করলে সম্ভব, নতুবা সম্ভব নয়।
সূরা জিলজাল, জিলজাল শব্দটা প্রথম আয়াতে এসেছে। ইযা যুজিলাতিল আরদু জিলজালাহা, যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে ভীষণভাবে কম্পিত করা হবে। জিলজাল মানে হলো দ্য শেকিং, ভূমিকম্পন। কিয়ামত হবে, এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। যদি কেউ কেউ একবার তারিখ, ডেট, সন বলে দিচ্ছেন, এটা কখনোই কাম্য না। মূল কথা জানেন একমাত্র তিনি কে? আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হ্যাঁ, অধিকাংশ উলামায়ে কেরাম, ইসলামী স্কলার, মুফাসসিরিন, ওয়াইজিন সবাই একমত, কিয়ামতের যে আলামতগুলো রাসূলের ভাষ্য থেকে পাওয়া যায় অধিকাংশই বর্তমান। এমনকি কোন কোন আলামত আমরা বলি জাহিলি জামানা, রাসূল আসার আগে আইয়ামে জাহিলিয়া ছিল, দ্য ইজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ ছিল। এখন বর্তমানে জাহিলিয়াত কি নাই? এটাকে বলা যায় নব্য জাহিলিয়াত, আর ডিজিটাল যুগে বলা যায় ডিজিটাল জাহিলিয়াত। ওই বর্বর মানুষগুলো যে বর্বরতা প্রদর্শন করত, আজকে কোনো অংশেই মানুষদের বর্বরতা কম নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। The shaking, zilzal, zalzala, ভূমিকম্পন একদিন কিন্তু হবে। ফয়সালা আল্লাহর পক্ষ থেকে যখন হবে, একজন তো রেডি, ইসরাফিল আলাইহিস সালাম। ভয়াল গর্জন আওয়াজ হবে, সবকিছু উলট পালট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনেকগুলো সূরা আছে, সূরা ইনফিতার পড়েন, আরো ইনশিকাক পড়েন, এগুলো পড়লে দেখবেন কি যে অবস্থা, সমুদ্রের অবস্থা কি হবে। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, মাটির ভেতর থেকে সব একেবারে বের হয়ে যাবে, আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। কত নক্ষত্রগুলো আমরা দেখি, এগুলো দুনিয়ার থেকে ছোট না বড়? কত বড়, এগুলো তুলনাও চলে না। দুনিয়া তো ছোট্ট জায়গা, আর এই জায়গা মনে করি আমরা দুনিয়ার সবচেয়ে বড়। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কিছুরই অস্তিত্ব থাকবে না। যেটা সূরা জিলজালের শুরুতেও কিছু বর্ণনা পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر। সব ধ্বংস হবে, কিছু অস্তিত্ব থাকবে না।
পাওয়ার বেড়ে গেল, তখন দেখা যায় এই সরিষার দানা থেকে ছোট জিনিসও কিছু কিছু দেখা যায়। আর বর্তমানে এই যুগে এখন আবিষ্কার হয়েছে অনেক আগেই মাইক্রোস্কোপ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র। এটা দিয়ে চোখ দিয়ে যদি কেউ এটা দেখতে চায়, এত ক্ষুদ্র জিনিস খালি চোখে চশমা লাগিয়েও দেখা সম্ভব না, যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলেন না হুজুর এগুলো আবিষ্কার করছে বিজ্ঞানীরা, আমরা সুবহানাল্লাহ কইমু কেন? বিজ্ঞানীরা জ্ঞান দিছে কে? আওয়াজ বাড়ি বলুন কে? ওরা বিশ্বাস করুক আর নাই করুক, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সকল মানুষকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি হচ্ছেন সবকিছুর স্রষ্টা, সবকিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে যাররা পরিমাণ মানে হলো অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ছোট বাচ্চারা বাসায় অনেক সময় খেলনার দূরবীন কিনে দেয়, বা দামি দূরবীনও থাকে ঘর বাড়িতে। কেউ কাছে উপর জায়গা থেকে দূর দূর অনেক কিছু দেখতে চায়। বড় কোনো সমাবেশ হলে প্রশাসনের লোকেরা বড় বড় দূরবীন ব্যবহার করেন। অনেক উঁচু বিল্ডিং থেকে, ঢাকায় 20 তলা 25 তলা বিল্ডিং এর উপর থেকে যদি এত উন্নত মানের দূরবীন ব্যবহার করা হয় যে ওইখান থেকে কোথায় কি হচ্ছে দেখা যায়। দেখা যায় না? দেখা যায়। এই জন্য যাররা মানে হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এমনও হতে পারে দুনিয়া টিকে থাকলে, আল্লাহ আরো কিছুদিন কন্টিনিউ করলে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার হতে পারে, কোনো সন্দেহ নেই। যত উন্নত প্রযুক্তি বের হোক, সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ছোট থেকে ছোট যে জিনিসটাই উদাহরণ হিসেবে দেওয়া যায়, ওটাও হলো যাররা। তাইলে যত ভালো কাজ করব সেদিন তা দেখব, এটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, এতে কোনো সন্দেহ নেই। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দায়িত্ব দিয়ে, কর্তব্য দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির আলাদা উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্য ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সৃষ্টি করেন নাই। মৌলিক দুইটা উদ্দেশ্যের কথা আমরা জানি। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন সৃষ্টির উদ্দেশ্য জানায় দেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার বলা হয়েছে আদম সৃষ্টির সময় যে কথোপকথন হয়েছিল, আমরা পড়লেই পাই সূরা বাকারায়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফার দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে আমাদেরকে। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর গোলাম, গোলাম হিসেবে তার গোলামি করে যা করব, আল্লাহ যা আদেশ করেছেন তা যদি মানতে পারি, রাসূল যা বলেছেন যদি মানতে পারি, রাসূল যা করেছেন যদি মানতে পারি, রাসূল যে কাজের সম্মতি দিয়েছেন এই কাজ যদি করতে পারি, প্রত্যেকটাই নেক আমল, আমলে সালেহ, এটা আমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার গ্যারান্টি ইনশাআল্লাহ। অনেক কাজ আছে এটাকে আমরা হিসাবেও ধরি না, কিন্তু এটা অনেক বড় কাজ। মনে করুন ক্ষেত খামারের পাশ দিয়ে আমি যাচ্ছি, হঠাৎ করে ক্ষেতে যারা কাজ করেন বড় একটা বোঝা মাথায় তুলতে চেষ্টা করছেন, মুরব্বী হয়ে গেছেন, মানুষটা মুরব্বী, একা তুলতে পারছেন না, আপনি দৌড় দিয়ে গিয়ে ওনার সিলেটি ভাষায় কি তাকে টুকরি অথবা যে মাধ্যমটা বাহনটা আছে আপনি তুলে মাথায় দিলেন, এটা কি সওয়াব নয়? এটা ছোট না, বড় সওয়াব। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মূল সড়কে কোন কোন জায়গায় ছোট বড় ব্রিজ আছে, আবার ছোট ছোট কালভার্ট আছে, কিছু জায়গা উঁচু আছে। মনে করুন একজন ঠেলাওয়ালা কিছু ভারী বস্তু নিয়ে, কিছু জিনিস আসবাবপত্র নিয়ে ওঠার চেষ্টা করছেন,
ওই লোকটা একটা পর্যায়ে উঁচু জায়গা দিয়া একা একা উঠতে পারছেন না, আপনি গিয়ে একটু আস্তে করে ধাক্কা দিয়া যদি তাকে উপরে তুলে দেন, এটাও সওয়াবের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের বাঁকে বাঁকে পড়তে পড়তে আমলের সালেহ করার কত যে রাস্তা খোলা, কত যে মাধ্যম আছে। আমরা একটু গাফলতির কারণে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাই, অনেক কল্যাণ করতে পারি না। তাহলে এই দুনিয়ায় আল্লাহ তাআলা খলিফা হিসেবে, তার গোলাম হিসেবে সৃষ্টি করলেন। আল্লাহর সিদ্ধান্তের আলোকে আদেশকে মানলে, নিষেধ থেকে দূরে থাকলে, তার প্রেরিত বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করলে, তার নির্দেশগুলো মানলে, নিষেধ থেকে দূরে থাকলে, যেই কাজের সম্মতি দিয়েছেন ওইগুলো করলে, আর যা নিষেধ করেছেন ওইগুলো থেকে দূরে থাকলে, প্রত্যেকটা কাজ ছোট হোক বড় হোক আমাদের আমলে সালেহ এই খাতাকে আরো সমৃদ্ধ করবে, যা আমরা ওই দিন দেখতে পাবো। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশগুলো দিয়েছেন তার নির্দেশগুলো পালন করা ফরজ না নফল? ফরজ না নফল? আওয়াজ বাড়ি বলুন, ফরজ না নফল? কথা বললে অ্যাটেনশন বাড়বে, মনোযোগ অন্যদিকে যাবে না, কারণ শয়তান তো চায় না কোরআনের মধ্যে থাকুন, শয়তান চায় অন্য চিন্তা। আজকে কি তা গুরুত্বপূর্ণ কোনো খেলা আছে মিজান? নাই তো? আচ্ছা, আল্লাহ বাসাইলা। যাই হোক, অনেক জায়গায় গেলে মাহফিল করি তো 10টা থেকে 12টায় অন্তত কারো ব্রাজিল আর্জেন্টিনা বা গুরুত্বপূর্ণ খেলা আছে কিনা একটু জানার চেষ্টা করি। 28 নভেম্বর ছিল আমার মাহফিল পেকুয়ায়। ওই দিন ছিল ব্রাজিলের খেলা, ফার্স্ট রাউন্ডে ব্রাজিলের খেলা। 10টা থেকে 12টা, মানে 90 মিনিটের খেলা হয়, প্রায় 12টা বল কাছাকাছি। যুবকরা আয়োজন করে যে 20 জন সদস্য, 6-7 জন একই কালারের পাঞ্জাবি, ওরাও লাগাইছে, কিন্তু 13 জনকে আর খুঁজে পাওয়া যায় না। মুরব্বীদের সংখ্যা বেশি ওই এলাকাতে, আমি মাহফিল করি বেশি তো আমি তো জানি সবকিছু আলহামদুলিল্লাহ। মুরব্বীরা ব্যাপক উপস্থিতি, অনেক বড় প্যান্ডেল ছিল, ফিল আপ হয়েছে, কিন্তু যুবকদের সংখ্যা কম। আমি আর কিছু বলি নাই। মাহফিল শেষে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, যুবকরা গেল কই? ওরা কি আমার উপর রাগ করছে নাকি? হুজুর রাগ করে নাই, ভালোবাসা আপনার জন্য আছে, ব্রাজিলের জন্য আপাতত একটু বেশি। আবার ব্রাজিলের এন্টি যারা আর্জেন্টিনার, ওরাও খেলা দেখে ব্রাজিলটা হারাইতে পারে কিনা। কালকে 4টা গোল দিছে, এখন দেখা যায় সবাই লাফালাফি, 7 আপ উল্টা খাওয়াই দেবো, পরে বসে খাওয়াইতে পারে না। যাই হোক, আসার পথে আমার একদম হুজুর একটু সামনে গেলেই বুঝবেন কেন যুবকরা আসেন। একটু বাঁশখালী রোডে রওনা হয়েছি, দেখি মিছিল এক জায়গায় একটা গাড়ি থামাই দিচ্ছে। বললাম হুজুরে যাইতে দাও। হ্যাঁ হুজুর হটে, চলে যান হটে। ঠিক আছে, কি যে অবস্থা। ইমানদার ভাইয়েরা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশগুলো দিয়েছেন এগুলো নফল নয়। ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো নফল এর অন্তর্ভুক্ত, সওয়াবের অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ শুধু সওয়াব মনে করলে চলবে না। নিজেকে মুমিন যদি দাবি করি, যদি মুসলমান দাবি করি, অবশ্যই অবশ্যই মানা লাগবে। আমরা নিজেকে মুমিন মুমিনা দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ প্রধানতম ইবাদত যদি একটা উদাহরণ দিই, আমরা মসজিদের আঙিনায় মাহফিলে অবস্থান করছি, মুয়াজ্জিন সাহেব 5 বার 5 ওয়াক্ত আমাদের ঠিকই ডাকেন, কিন্তু আমরা ঠিকঠাক মতো সাড়া দেই না। এমন অসংখ্য গণিত মুসলমানেরা, দাবিদার মুসলমান আছেন, আমাদের মাঝেও থাকতে পারেন, মন খারাপ করবেন না। লজ্জা দেওয়ার জন্য কথা বলতে আসি নাই, ইমানি চেতনাটাকে বাড়ানোর জন্য আমি আপনাদের স্মরণ করাইয়া দেই। কারণ আল্লাহ তাআলার কিতাবের আয়াতগুলো যদি তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান বাড়ে না কমে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, নিজের পরিচয় দিয়ে আর পর নির্দেশ করেন, ইন্নানি আনাল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় আমাদের কাছে পরিষ্কার যে আল্লাহর নির্দেশ পালন করা আমাদের জন্য ফরজ, নফল সুন্নাত কিংবা অন্য কোন স্তরের আমল নয়, মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। সে আল্লাহ অর্ডার করছেন ফা'বুদনি, আমার পরিচয় যদি বুঝতে পারো তাহলে ফা'বুদনি। সুতরাং আর গোলামি কেমনে করবা, প্রথমতম গোলামির কথা আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা সালাত কায়েম করো। আল্লাহু আকবার। এটা আমাদের নামাজীদের কি অবস্থা? এই সমাজে কিছু নামাজি আছেন স্পেশাল ভিআইপি, আল্লাহর দৃষ্টিতে রাসূলের দৃষ্টিতে ভিআইপি না, নিজেরে মনে করেন আর কি। ওই ভিআইপিদের দেখা যায় বছরে 2 বার। কয়বার? বার্ষিক 2 বার। ঈদুল ফিতরের জামাতে ওনাদের পাওয়া যায়, যদিও একটু দেরিতে আসেন। ঈদুল আজহার জামাতে ওনাদের পাওয়া যায়, যদিও ফ্যাশন করে। দেখবেন ওনাদের চাইতে উন্নত পোশাক ওই দিন আর কারো থাকবে না। সুন্দর ধবধবে সাদা পোশাক, টুপি, পারলে হাতে তাসবিহও থাকতে পারে। ওই দিন পারলে ইমাম খতিব সাহেবের বয়ান বন্ধ হয়ে যেতে পারে। ইমাম সাহেব বহু কথা সারা বছর বলছেন, চান্স দেন, 2-1টা কথা বলি, জনগণ শোনেন আমার কথা। আছে ওনারা বার্ষিক নামাজি। আবার কিছু নামাজি আছেন মাশাআল্লাহ সাপ্তাহিক নামাজি, শুধু জুমাবারে পাবেন, অন্যদিন পাওয়ার সম্ভাবনা কম। তবে ওনারা আসলে মসজিদ কম্পন শুরু হয়ে যায়। আপনারা কষ্ট নিয়েন না, মুরব্বীরা শাসন করবেনই তো। মজা করে বলতেছি ওই নামাজিদের যারা সপ্তাহে 1 দিন আসে, কষ্ট থেকে বলতেছি, আর কষ্ট থেকে একটা হাস্যরসের কথা বলে শান্তি জোগানোর চেষ্টা করছি, যদিও এটা খারাপ লাগে। আসলে এই মসজিদে কম্পন শুরু হয়ে যায়। আয় বাচ্চা, কথা বলিস, তোর বাড়ি কই, তোর বাবার নাম কি, তোর দাদার নাম কি? মানুষেরা কয় ও চাচা চলে আসছেন, আচ্ছা, মানে সাপ্তাহিক নামাজি। আর আমাদের মধ্যে আমরা নামাজি, অধিকাংশ সবাই নামাজি, তবে উল্লেখযোগ্য কিছু নামাজি আছেন খিত্তারগাঁও নাই, তা অন্য জায়গাতে আসই, মাত্র 4 ওয়াক্তের নামাজি আছে না নাই? আমাদের মধ্যে দুর্বলতা থাকতে পারে, আল্লাহ মাফ করুন বলে না। আমি 4 ওয়াক্ত পড়বেন, 1 ওয়াক্ত ছেড়ে দেবেন, তাইলে আল্লাহর নির্দেশকে কমপ্লিটলি মানা হলো? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। মুয়াজ্জিন তো ডাকেন, কান দিয়ে ঢুকলে আবার ঘুমায় যায়, কিবা শুনতেও চাই না। আমাদের কাছে উল্টা, মুয়াজ্জিন সাহেব ডাকেন, ঘুম থেকে সালাত উত্তম, আর আমি বলি আন্নাউমু খায়রুম মিনাস সালাহ। যুবক, তোমার বিবেকের কাছে প্রশ্ন করি, ওয়ার্ল্ড কাপ হোক আর ক্লাবের খেলা হোক, আর্জেন্টিনার জন্য রাত 3টা পর্যন্ত জেগে থাকতে পারো, ব্রাজিলের জন্য রাত 3টা পর্যন্ত জেগে থাকতে পারো, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, পিএসজির খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত জাগতে পারো। তুমি তোমাকে প্রশ্ন করবা, কয়টা রাত আমি জেগেছি আমার আল্লাহকে খুশি করার জন্য? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনের অন্যতম গুণ হলো তার গভীর রাতে ইস্তেগফার করে। দুনিয়ার মানুষ যখন আরাম করে ঘুমায় থাকে, দুনিয়ার মানুষ যখন আরাম করে বিছানায় শুয়ে থাকে, ওই সময় তারা জেগে ওঠে, মাবুদের সাথে প্রেম করে। আল্লাহু আকবার। ওই রাতে জেগে ওঠার এই কষ্ট একদিন দেখা যাবে নাকি যাবে না? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।
উলামায়ে কেরাম, আমরা অনেক সময় সাধারণ শিক্ষিত যারা অথবা আলেম নন, জেনারেল শিক্ষিত, তাদেরকে আমরা গোনায় ধরি না। শার্ট পরে উনি আর কি মুসলমান, দিনের যতই দাওয়াত দিক আমার গোনায় আসে না। প্যান্ট পরে নাউযুবিল্লাহি মিন যালিক, মানে পোশাক আর লেবাস দেখে আমরা মূল্যায়ন করি। কিন্তু এমন লোক আছেন, এমন লোকেরা অসংখ্য গণিত, আমাদের থেকে কম নয়, অনেক ক্ষেত্রে বেশি। আলেম নন, মাদ্রাসার বারান্দায় যান নাই, দুনিয়ার মানুষকেও দেখান না, কিন্তু আল্লাহর সাথে এমন একটা মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, গোপনে গোপনে কাজ করেন তো দেখা যায় না। পাল্লা ভারী হচ্ছে না দুর্বল হচ্ছে? আমার এক পরিচিত আমাদের বন্ধুবর দাঈল আল্লাহ, দিনের একজন প্রচারক, আলেমে দিন, তরুণ ইসলামী গবেষক, তার জীবনের স্মৃতিচারণ করতে বললেন, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গ্রাম থেকে শহরে আসলাম, যার মাধ্যমে দাওয়াত পেলাম, অমুক মাদ্রাসায় তুমি ভর্তি হও। আসতে আসতে বিকেল হয়ে গেল, রাত্রিবেলা থাকবো কোথায়? যেই বড় ভাই দাওয়াত দিলেন তিনি বললেন, তুমি আমার ছাত্রাবাসে থাকবা, আমার রুমে। ওই ভাই বর্ণনা করেন, যে বড় ভাইয়ের দাওয়াতে এই মাদ্রাসায় ভর্তি হতে আসলাম, তিনি কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ুয়া, জেনারেল একজন স্টুডেন্ট, শার্ট প্যান্ট পরেন। তিনিও দিনের কথা বলেন, কিন্তু আমি তাকে তেমন গণনা করতাম না, ওইরকম মুসলমান মনেও করতাম না। মোটামুটি মুসলমান, স্বাভাবিক মুসলমান, আলাদাভাবে তার ব্যাপারে কোনো আলাদা দরদ ভালোবাসা ছিল না, শ্রদ্ধাবোধ ছিল না। তার দাওয়াতে এক রাত তার কক্ষে আমি থাকলাম। সালাতুল এশার পরে যেহেতু জার্নি করে এসেছি, বেশি রাত দেরি করি নাই, ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। কান্নার আওয়াজ মনে করলাম মনে হয় মারামারি লেগে গেছে, কারণ বিশ্ববিদ্যালয় কলেজের হোস্টেলগুলো, হলগুলোতে যখন তখন মারামারি শুরু হয়ে যায়, এরকম পলিটিক্যাল বিভিন্ন সিচুয়েশন জানা। আমি বিছানায় লাফ দিয়ে বসলাম, কোন মারামারি শুরু হলো কিনা, কেউ আঘাতপ্রাপ্ত হয়ে কাঁদছে কিনা দেখার জন্য। কিন্তু অন্ধকারে চোখ বন্ধ ছিল, হঠাৎ করে তাকিয়ে অন্ধকারই মনে হচ্ছে কোথায় মারামারি, কোথায় কান্নার আওয়াজ, দেখার জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে
আধ্যাত্মিক ক্ষুদ্র কাজটাও সবের অংশীদার হয়ে যাচ্ছেন আপনি, সুতরাং মিস করবেন না। আমরা মাহফিলে বিভিন্ন জায়গায় গেলে, আমরা তো সিলেটের মানুষ, নিজের ভাই আরো তো গুরুত্ব আর কি তা কর্তা। ওই যে কালকে রাঙ্গামাটি করলাম, তা মানুষের মহব্বত আলাদা। সিলেট থেকে আসছেন এবং ইন্টারেস্টিং ইনফরমেশন হলো, রাঙ্গামাটি এমন এক জেলা হয়তো সবাই জান নাই, তরুণ যারা হাসতেছে অনেকে সাজেকে যাওয়ার পরিকল্পনা করছে বা কেউ চলে গেছে। ওই জায়গায় আমরা যে উপজেলা লংগদু উপজেলা মাহফিল করছি কালকে, ওই এলাকায় একটা পাড়া আছে, নাম হলো সিলেটি পাড়া। আলহামদুলিল্লাহ বলেন, হই গিয়া বসত বাড়ি বুঝরানি কুটি গাড়া আছে সিলেটি, কম নাই দুর্বল নাই, হোকা এবং ইন্টারেস্টিং ইনফরমেশন হলো ওই জায়গায় সবাই যে রাঙামাটির মানুষ এরকমও না, কুমিল্লার লোকও আছে, নোয়াখালী ফেনীর লোকও আছে, অন্যান্য জায়গার চট্টগ্রামের লোকও আছে, সব মিলে বেশি সিলেটি পাড়াও আছে। আমি যেমনি সিলেটি মাছ কিছু মারছি, এখন একজন আতে হুজুর আমার বাড়িতে সিলেটি আলোচনা, আমি সিলেট পড়ালেখা করছি, আমি নেত্রকোনায় থাকি, এখন চাকরি বাকরি করি, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এজন্য একেবারে একেবারে গোপনে ছোট বড় যাই আমি করি না কেন, আমার আমলের পাল্লাটা ওই দিন সব সচক্ষে আমি দেখতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই চেষ্টাটা করি, কোনো কিছু ছোট নয়। যে উদাহরণ দেওয়ার জন্য বললাম সেটা হচ্ছে, মাহফিলে গেলে মানুষ আমাদের সাথে মুসাহাফা করতে চায়, সুযোগ থাকলে মুআনাকা করতে চায়। কখনো কখনো উপচে পড়া ভিড় বা মানুষের জনতা সুখ থাকলে একটু শৃঙ্খলার স্বার্থেই একটু সুযোগ দেয়া হয় না, কিন্তু সুযোগ থাকলেই তো আমার একটা মুসাহাফা করলে কি আমার হাত পচে যাবে, গলে যাবে, কখন সমস্যা হবে, এরকম মন্তব্য পর্যন্ত আসে। অনেকে হাত মুসাহাফা করেন না এই কারণে, কারণ কত মানুষ কত দিক থেকে আসে, কত ভাইরাসের হয়তো এখন ঢুকছে, আগে তো ভাইরাসের চিন্তা ছিল না, ওই সময় ময়লা আবর্জনা এগুলো লেগে যেতে পারে। কিছু মানুষ দেখবেন জননেতাও শাস্তিতে চায়, আবার পাঞ্জাবিতে ভাঁজ পড়বে এটাও চায় না। ইতা দিয়ে নেতাগিরি চলতো না, নামি যদি আওয়ার মাঝখানে। একটা মুচকি হাসি দিয়ে কথা বললে কি সমস্যা? আজকে আমি 3 দিন জার্নি করে এখানে আসছি, যখন 1250 কিলোমিটার রানিং করে আসছি, এই মুহূর্তে মাঝখানে বাসায় 10 মিনিটের বিরতি, উপর থেকে পানি পড়ছে, কাপড় রেডি, চা রেডি, 3 চুমুক দিছি, আর মাঝখানে 2টা অল্প ছোট্ট খাবার ছিল, খাইয়া চলে আসছে। এখন ক্লান্ত আমি, কিন্তু একজন মুমিন আমার দিকে তাকাচ্ছে, আমি মুচকি হাসি দিয়ে কথা বললে কি গুনাহ হবে? এটাও একটা সাদাকা। যা পারেন সংগ্রহ করেন, কোন আমলটা কোন দিকে আমাকে পার করে দেবে আমি জানি না। বড় আমল করছে মনে করছে এটা জান্নাতে পৌঁছে দেবে, এটা আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। সালাতের কথা বলছি, সালাত কবুল নাও হতে পারে, কারণ আমাদের অনেকেরই সালাত সঠিকভাবে, আমার সহ আমাদের দুর্বলতা আছে, সব সময় হক আদায় করে আমরা সালাত আদায় করতে পারি না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতেই জানায় দেন, মুমিনরা অবশ্যই সফল কাম হয়েছে। তন্মধ্যে 1 নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়াবনত থাকে, তাদের সালাতে খুশু খুদু থাকে। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় সফর করতে গিয়ে হঠাৎ করে জামাত শুরু হয়ে গেছে, দাঁড়ালে, এরকম অনেকবার পেয়েছি। দাঁড়ানোর আগে শুধু দাঁড়াইছি, আল্লাহু আকবার বলতে পারেন নাই, দেখি আমার দিকে, ডান দিকে তাকায়, আমারে দেখতেছে, মানে হালকা ইশারা এরকম দেখতেছে। এরকম তাকানো কি জায়েজ আছে? কিছু লোক আছে, ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা দিয়ে একটু তেলাওয়াত শুরু করেন, ঘড়ির দিকে তাকায়, আর তো সিগন্যাল আছে লম্বা হইলে এটা খিত্তারগাঁও মসজিদ নয়, অন্য মসজিদের কথা বললাম। এগুলো কি নামাজের খুশু খুদু থাকলো? তবে শীতের দিন মাঝে মাঝে খাওয়া নিয়ে এলে আবার সবসময় সন্দেহ করবা না, মাঝে মাঝে অসুস্থতা হইতে ইমাম সাহেবেরা টেনশন করে তাড়াহুড়া করা দরকার নেই, আপনি আপনারটা চালায় যান। রমাদান মাস আসলে তো আমাদের মসজিদ কমিটি, আপনারা মুতল্লি সব বেজারই না যান, আপনারা মসজিদ ঠিক আছে, বহুত জায়গাতে ইন্টারভিউ বোর্ড বইছে, হাবিচ্ছা 20 জন আইসুন তেলাওয়াত শুরু করুকা, অনেক আসুন এমন তেলাওয়াত শুরু করছে 4G নাই, তার 10G স্পিড। ও বাফর বেটাবা, তার দিকে খতমে তারাবি 30 মিনিট শেষ করে ফেলাই দেবো, বেটাও বা তোমারে 5 বছরের লাই গ্যারান্টি দিলাম, আও থাকো। আর একজন সুন্দর করে তেলাওয়াত করছে, তার কোনো দাম নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা
والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আমার তেলাওয়াত সুন্দর না, আমি জাস্ট একটা নমুনা বললাম। এরকম তেলাওয়াত করলে ঈমান বাড়বে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোন তেলাওয়াত আপনার ঈমান বাড়াবে? বুঝেনও না, শুনেনও না, শুধু লাস্টে তা'লামুন বুঝা যায়, আর কিছু বুঝা যায় না। তাফআলু এগুলো বুঝা যায়, আর কিচ্ছু বুঝা যায় না। এটা ওই বলি ওই তো না। ধীর স্থির ভাবে সুন্দর করে তেলাওয়াত, এটার মর্যাদা যদি আমরা দিতাম তাহলে তো সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যেত। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের শেষ আয়াত ৮ম আয়াতে আবার জানায়া দেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অল্প পরিমাণ হলেও বদ আমল করবে, খারাপ অভ্যস্ত হয়ে যাবে, গুনাহের কাজ করবে, সেই দিন সেও তা দেখতে পাবে। নাউযুবিল্লাহ। আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাই, বুখারী এবং মুসলিমের বর্ণনায়, যেখানে মৌলিক ৭টা বড় গুনাহের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো আমাদের সমাজে অহরহ চলছে। এগুলো যদি একটা কারণে মানুষকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জাহান্নামে দোজখে যাওয়ার আগ্রহ যাদের আছে একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই সচেতন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال তিনি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল বলছেন, ভয়ঙ্কর 7টি গুনাহ আছে যেগুলোর থেকে তোমাদেরকে কি করতে হবে? সাবধান থাকতে হবে, বেঁচে থাকতে হবে। ক্বালু, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, এগুলো কি? 1, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ওয়াস-সিহর, আর জাদু টোনার সাথে যুক্ত হওয়া, জাদুর সাথে সম্পৃক্ত থাকা। নাউযুবিল্লাহ। এরপরে 3 হলো ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, শরীয়ত সম্মত হক কারণ ছাড়া কোন মানুষকে হত্যা করা। দুনিয়াতে এই হত্যাকাণ্ডগুলো হয় নাকি হয় না? আওয়াজ বাড়ি বলুন, হয় নাকি হয় না? মুসলমানরাও করে নাকি করে না? নাউযুবিল্লাহ। এরপরে 4 নাম্বার হলো ওয়া আকালুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া শুধু আমাদের সমাজে একটু কম। ওয়া আকালু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা। তাইলে 4 নাম্বার হলো সুদ খাওয়া, 5 নাম্বার হলো ইয়াতীমের মাল খাওয়া, ভক্ষণ করা, 6 নাম্বার হলো ওয়া তাওয়াল্লি ইয়াউমুজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধ তো এখন ফরজ না আমাদের উপর, সামনে হয়তো আল্লাহ কবুল করলে হবে। দিন কায়েম হোক, সবর করেন। মক্কি যুগে কোনো যুদ্ধ ছিল না, মাদানী যুগে, ইসলাম কায়েম হওয়ার পরে। বলেন ইনশাআল্লাহ। না ইসলাম কায়েমের কথা বললে আপনাদের কষ্ট হয়? ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, রাষ্ট্রে কায়েম হয়ে যায়, মানুষের শান্তি বাড়বে না কমবে? 100% শান্তি নিশ্চিত হবে, বললেন ইনশাআল্লাহ। আর 7ম হলো ওয়াকাযবিল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর উপর জেনার তহমত দেয়া। বেবিচার করেনি, গোনা করেনি, পাপ করেনি, তার তহমত দেয়া, অপবাদ দেওয়া। গ্রামে গঞ্জে মনে হয় এগুলো নাই, সব শহরে নাকি আছে? আছে। ইমানদার ভাইয়েরা,
মুমিন মুমিনা ভাই বোনেরা, সবচেয়ে বড় একটা কবিরা গুনার কথা আল্লাহ তাআলা প্রথমেই জানায় দিলেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ তাআলা চতুর্থ সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে কারিমার শুরুতেই জানায়া দেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার গোলামি করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না। শরীক করলে কি হবে? একই সূরার 48 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন। আরো আছে, এই বর্ণনাটা বলি। 4 নম্বর সূরা আন-নিসা 48 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে কখনো ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এছাড়া অন্য কোনো বিষয়ে যা তিনি মনে করেন, ইচ্ছে করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই ইসমান আযীমা, মহাপাপ রচনা করে। নাউযু বিল্লাহ। অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করবেন, কিন্তু শিরক হলো আল্লাহর সাথে শরীক করা, হলো এমন বড় অপরাধ যে গুনার ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। জানায়া দেন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। শিরিক আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছে না নাই? আমল করবেন, ঈমানও ঠিক আছে, কিন্তু অজান্তেই শিরিক করবেন। শিরিক আপনার সব শেষ করে দিচ্ছে। জীবনের বাঁকে বাঁকে, বিপদে মুসিবতে, অভাব অনটনে যদি কিছু চাইতে হয়, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলেন, তিনি কে? সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, আমার সাহায্য পেতে চাও, গ্রহণ করো, বিস-সাবরি, সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ, সালার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মা'আস-সাবিরিন, সবর গুজারদের, ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। বিপদ আসুক, মুসিবত আসুক, অভাব আসুক, অনটন আসুক, যত বড় সংকট আসুক না কেন, এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্যের দরকার নাই। এমনকি জীবনের ঝুঁকিও যদি আসে, কারো কাছে সারেন্ডার করা যাবে না, মাথা নত করা যাবে না। সর্বোচ্চ এটা হতে পারে, আল্লাহ হয়তো আমাকে দুনিয়ার থেকে ওরা বিদায় করে দেবে, এমন মুসিবতের মুখোমুখি, পরীক্ষার মুখোমুখি আমাকে দুনিয়া থেকে সরায়া দেবে। আল্লাহ জানি না তোমার ফয়সালা কি, যদি বেঁচে থাকি ঈমানের সাথে রাখবে, আর যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহ আমাকে শহীদদের কাতারে তুমি শামিল করো। জোরে করো আল্লাহু আকবার। সাহায্য চাইবো কার কাছে? আওয়াজ বাড়ি বলুন, কার কাছে? দুনিয়ার কারো কাছে ভিক্ষা চাওয়ার দরকার নাই। প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে কোরবানি পেশ করতে হবে। আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ হতে পারে না। মাথা নত করতে হবে, সিজদা করতে হবে একজনকে। তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহপনার রহমতুল্লাহি আলাইহি আমাদের গৌরবের, আমরা সৌভাগ্যবান
বাংলাদেশে তারা দিনের দাওয়াত নিয়ে এসেছেন, আর সিলেট দিয়ে প্রবেশ করে সিলেটে অবস্থান করেছেন, শুয়ে আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই কবরগুলোকে কেন্দ্র করে শিরকের কোনো কাজ কখনোই বরদাস্ত করা যায় না। চট্টগ্রাম অঞ্চলে মাহফিল করি, পয়েন্টে পয়েন্টে, রাস্তায় রাস্তায় এমন কিছু নাম, আবার ওরা পীর কেমনে হয় জানি না, ল্যাংটা বাবা, ল্যাংটা আবার বাবা হয় কেমনে, আস্তাগফিরুল্লাহ। আরো নাম নিতে চাই না, অবশ্যই পীর হকপন্থী যারা, ওলি আল্লাহ যারা, তাদের মর্যাদা দুনিয়া আখিরাতে আছে, বলে আল্লাহু আকবার। কিন্তু ভণ্ডামি যারা এটা কবরকে কেন্দ্র করে শিরক বেদাতের আখড়া বানাতে চায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। শাহজালাল রহমতুল্লাহ, শাহবান রহমতুল্লাহ, আরো যারা শরীয়তুল্লাহ সহ যারা আছেন, এই জমিনে যারা শুয়ে আছেন, কবরে বাসী হয়েছেন, আল্লাহ সেই অলিরা যদি বেঁচে থাকতেন, তাদের কবরগুলোকে কেন্দ্র করে যে ভণ্ডামি শিরক বিদআত চলছে, তারা যদি বেঁচে থাকতেন, এর বিরুদ্ধে জিহাদ, চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা দিতেন। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? মা বোনেরা বলছেন, হুজুর তো সব দিনী ভাইদের বলছেন, আমাদের তো কিছু বললেন না, আপনাদেরও বলি। কিছু মা বোনদের খবর পাওয়া যায়, অলিদের কবরের পাশে গিয়ে দোয়া করে, বাবা সন্তান নাই, সন্তান দাও, নাউযুবিল্লাহ, সন্তান দেওয়ার মালিক কে? আর আরেকটা জ্বালাতন হলো জাহিলি জামানার মতো, শুধু মেয়ে হয়ে ছেলে হয় না কেন, স্বামী বলছে আগে সামনেরটা যদি ছেলে না হয়, নাউযুবিল্লাহ, আর বললাম না, আস্তাগফিরুল্লাহল আযীম। জাহেল, ঈমান এনেছে ঠিক, ঈমানের গন্ধ মুখ থেকে এবং ঈমান থেকে, আদর্শ থেকে যায় না। জাহিলি জামানায় তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু পুত্র ছিল যাদের একটা মারাত্মক বদ আমল ছিল, বাজে আচরণ ছিল। কন্যা সন্তান জন্ম নিলে বাবার অপমান হয়ে যেত, ওই সমাজের রীতির উল্টো হয়ে যেত, সমাজের কোনো মর্যাদা ছিল না, লজ্জা পেত, অপমানিত হতো। তাই কন্যা সন্তান জন্ম নিলে ওই বাবারা, অভিভাবকরা কন্যা সন্তানগুলোকে অনেকেই জীবন্ত কবর দিয়া দিত, নাউযুবিল্লাহ। এটা বানানো কথা নয়, কোরআনের ভাষ্য। সূরা তাকবীরের ৮ এবং ৯ নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই জীবন্ত কবরস্থ যারা, যে কন্যাগুলোকে কবর দেয়া হলো, তাদেরকে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে? স্বাভাবিক বিবেক বলে, যারা খুন করল, জীবন্ত কবর দিল, ওদেরকে প্রশ্ন করার কথা, কিন্তু আল্লাহ তাআলা ওই মজলুম মেয়েগুলোকে কেন জিজ্ঞেস করবেন? তাফসীরে ইবনে কাসীর, কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, মূলত আল্লাহ তাআলা ওই খুনি হত্যাকারীদের উপর এত নারাজ হয়ে যাবেন, গুসা করবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। ওই জাহিলি জামানার বর্বর বাবাগুলো, অভিভাবক অনেকেই কন্যা সন্তানগুলোকে হত্যা করতে দ্বিধা করতো না। আর আজকের জামানায় এমন এমন কপাল পোড়া অভিভাবক বাবা অনেককেই পাওয়া যায়, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে অসুস্থতার লক্ষণ দেখে ডাক্তাররা শেষ পর্যায়ে মাঝে মাঝে ইউএসজি একটা টেস্ট দেয়, যে টেস্টের মাধ্যমে সন্তানের অবস্থানটা ভালো করে জানা যায়, এমনকি ছেলে না মেয়ে সেটাও বলার সুযোগ রয়েছে। টেস্ট শেষ হতে না হতেই, কারণ উন্নত প্রযুক্তি রিপোর্ট দেবে পরে, কিন্তু সাথে সাথে ডাক্তার বলতে পারছে কি কন্ডিশন। এবার জিজ্ঞেস করে ছেলে না মেয়ে, ডাক্তার মুচকি হাসি দিয়া বলে, এখন বলা যাবে না, সময় মতো জানবেন। কারণ অধিকাংশ ডাক্তাররা বলতে চায় না, কেননা অনেক জাহিলিয়াত, অনেক পরিবারের চর্চা হয়, যদি কন্যা সন্তান দুনিয়ায় আসছে, খবর পেলে ঘরে অশান্তি শুরু হয়ে যাবে। যেই মেয়েটা গর্ভবতী, সন্তান গর্ভে লালন করতে গিয়ে কত কষ্ট করছে, রাতের পর রাত বিনিদ্র রজনী কাটায়, কত কষ্ট করে, শারীরিক ভাবে কষ্ট, মানসিক যন্ত্রণা আছে। আবার ওই সব জাহিলিয়াতের কারণে তার মানসিক চর্চার এমন ভাবে তার উপর চলে আসে, নিঃসন্দেহে এটা বড় জুলুম ছাড়া আর কিছু হতে পারে না।
আস্তাগফিরুল্লাহ আযীম। আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এরকম দুর্বলতা আমাদের মধ্যে যদি থাকে, আমার মাইকের আওয়াজ যতদূর শুনছি, যত ভাই বোনেরা, বাবারা, মায়েরা শুনছে, আমি আপনাদের বিবেককে একটু সজাগ করিয়ে দিতে বলতে চাই, এই জাহিলিয়াত থেকে দূরে থাকতে হবে। সন্তান দেয়ার মালিক আল্লাহ। আপনি মেয়ে পাইয়ে নারাজ, অথচ 20 বছর 25 বছর 30 বছর অনেকে সারা জীবন কাটাই দিল, সন্তানই পাইল না। তাদের কষ্টটা আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, এমন অসংখ্য লোকদের প্রমাণ আমার কাছে আছে। আমি নাম নিচ্ছি না, আমার শ্রদ্ধা এক অধ্যাপক আছেন, বুড়া বুড়ি, বৃদ্ধ বৃদ্ধা, জীবনের শেষ লগ্নে এসেছেন, ইসলামের খিদমত করে যাচ্ছেন। মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু এত অধ্যয়ন, এত পড়াশোনা, এত জানার আগ্রহ, আলেম পেলে। একটা প্রশ্ন করি, সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন, দুজন স্বামী হিসাবে তিনি আর বিয়ে করার চিন্তা করেন নাই। আল্লাহ যেহেতু সন্তান দেন নাই, সবর করেন। দুজন, আর কোনো সন্তান নাই, গুরুত্বপূর্ণ জায়গায়, এত দামি জায়গা, নিজে একটা ঘর বানানো ছিল, বলছেন এই জায়গাটা মরার পরে আপনারা নিয়ে নিয়েন আর বিল্ডিং তুলেন, আপনাদের টাকা খরচ করে এই বিল্ডিং ততদিন থাকবো যতদিন বেঁচে আছে। আমি যদি আগে ইন্তেকাল করি, স্ত্রীর জায়গা রাদিয়াল্লাহু আনহা
বাবা মেয়ের কথোপকথনটা একটু শুনলে ভালো লাগতো, এমন কি আল্লাহ রাসূল বললেন চোখের পানি ঝরতে শুরু করলো, কাঁদতে শুরু করলে। আবার আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে কাছে নিয়ে এমন কি কথা বললেন, সাথে সাথে কান্না থেমে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিতে রাজি হলেন না, অস্বীকৃতি জানালেন। আয়েশা দ্বিতীয়বার আর প্রশ্ন করেন না। ইন্তেকালের অনেক দিন পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আবার ধরলেন, আজকে বলতেই হবে। আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে যখন অসুস্থ বিছানায় বাবা মেয়ের কি কথা হয়েছিল আমি জানার বড় আগ্রহ, আজ বলতেই হবে। আবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, প্রথমত আল্লাহর রাসূল আমার শুদ্ধ আব্বা জান যা বললেন সেই ইশারা আমি বুঝতে পারলাম, বাবা আর দুনিয়ায় থাকবেন না, এতিম হয়ে যাব। যেই বাবার ভালোবাসা মহব্বত তুলনা হয় না, তার মহব্বত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। কান্না থামাতে পারছিলাম না, ঝরে চোখের পানি ঝরছিল। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আমার আব্বা জান আমায় আবার ডাকলেন, বললেন ফাতিমা রে তুই কাঁদিস না, তোর কান্না সহ্য হয় না, সহ্য করতে পারি না। শোন, আমার ইন্তেকালের পরে আত্মীয় স্বজন কাছের মানুষদের মাঝে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, মানে তুমি আগে ইন্তেকাল করবে। সাথে সুসংবাদ হলো তুমি ইন্তেকাল করে আমার কাছে চলে যাবে, আর সুসংবাদ হলো জান্নাতে নারীদের সরদার হবে তুমি, খাতুনে জান্নাত তুমি। সুবহানাল্লাহ, কেমন মেয়ে বানিয়েছেন খাতুনে জান্নাত, জান্নাতের সরদার। রাসূলের মেয়ে হিসাবে এরকম ব্যাপার না যে আমার মেয়ে তাই তাকে পদাধিকার বলে খাতুনে জান্নাত বানায় দাও। নো, নেভার, কখনোই না, আস্তাগফিরুল্লাহ, কখনোই না। যারা ঈমান রাখেন তার আমল, তার ঈমান তাকে ওই পর্যায়ে পৌঁছে দিয়েছে। আল্লাহ রাসূল এমন কথা বলেন নাই যে আমল করেন নাই, নিষেধ করেছেন, নিজে আগে দূরে থেকেছেন। জাহিলি জামানায় ছোট বড় কোনো পাপ যাকে স্পর্শ করতে পারে নাই, নবুয়ত পাওয়ার পরে কল্পনাও করা যায় না। যারা ঈমান আনে নাই তারা অবিশ্বাস করতো তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। স্বার্থের কারণে আবু জাহেলরা ঈমান আনে নাই, স্বার্থের কারণে, ক্ষমতা, দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি কারণে। আমার কথা কি বোঝা যায়? সন্তানকে যেভাবে আদর করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করলেন ফাতিমাকে। বিদায় দেওয়ার সময় আলী কাররামাল্লাহু ওয়াজহা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী তোমার কাছে কোনো নির্দেশ দেব না, কোনো আদেশ আমার নাই, একটা অনুরোধ শুধু করব, বাড়িটা পাশে আছে, তুমি পাশে থেকো, যেন দৈনন্দিন প্রতিদিন সুযোগ পেলে একটা বারের জন্য হলেও আমার কলিজার টুকরো ফাতিমাকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ, ভালোবাসা কেমন ছিল। আবার রাসূল বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তুমি সন্তানদেরকে কি করো, বেশি বেশি সম্মান করো, মানে কি বেশি মায়া করো। ওয়া আহসিনু আদাবাহুম, উত্তম তালিম তারবিয়ত দাও। খিত্তারগাঁও গ্রামের সম্মানিত মুরব্বীরা, অভিভাবকরা আপনাদের বলি, আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান, কোনো সমস্যা নেই, বানান ডাক্তার। ইঞ্জিনিয়ার বানাতে চান, অবশ্যই বানাবেন। এমনকি মেয়ে আমাদের বোনগুলোকে ডাক্তার বানাবেন, বেশি দরকার। কারণ আমার আম্মু অসুস্থ হলে ওনাকে নিয়ে হসপিটালে গেলে আমি খবর নেই যে মহিলা ডাক্তার এই বিষয়ে কে বিশেষজ্ঞ। আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে গেলে, ক্লিনিকে গেলে বা ডাক্তারের কাছে গেলে মহিলা ডাক্তার এই বিষয়ে অভিজ্ঞ কে, তার কাছে আমি যাইতে চাই। আমাদের মেয়েগুলো অসুস্থ হলে, আমাদের বোনেরা অসুস্থ হলে মহিলা ডাক্তার খুঁজি। যদি এরা ডাক্তার না হয়, মহিলা ডাক্তার পাবো কোথায়? হ্যাঁ, পড়াশোনা করতে গিয়ে ঠুনকো কিছু কাজ আছে যেগুলোর কারণে আপাত দৃষ্টিতে মনে হবে পর্দার বিশাল খেলাফ হচ্ছে, কিন্তু এই কাজটা যদি এই ডাক্তাররা যদি তৈরি না হয়, তাহলে আপনার স্ত্রী, আল্লাহ না করুক, বা আপনার কোনো আত্মীয় মহিলা, আপনি বেশি ফতুয়া দেন, ডাক্তার বানানো যাবে না, মহিলাদের পড়ানো যাবে না, এই সেই ফতুয়া দিলেন, আপনি কোনো দিন বিপদে বললে যাবেন ডাক্তারের কাছে, গিয়ে বলবে মহিলা ডাক্তার নাই, পুরুষ প্রবেশ উন্মুক্ত। তখন তো আপনি ফতুয়া দিবেন। জীবন মরণ প্রশ্ন যদি হয়, হারাম খাওয়া তো জায়েজ, তাইলে এটাও জায়েজ। উদারতার সাথে দেখতে হবে। ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বিসিএস ক্যাডার হন, আগামী দিনে প্রাইম মিনিস্টার বানান, প্রেসিডেন্ট বানান, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু জেনারেল এডুকেশন সিস্টেম যদি তাকে উপহার দেন, স্কুল কলেজ ইংলিশ মিডিয়ামে পড়ান, ঢাকা ইংলিশ মিডিয়ামে পড়ে হাফেজে কোরআন তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এডুকেশন সিস্টেমটা বুঝতে হবে।
ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, টিচার কারা? ছেলেরই মুসলমান থাকতে দিচ্ছে না, গোপনে গোপনে খ্রিস্টান বানায় দিচ্ছে। খবর কি রাখে? নাকি অন্য ধর্মে দীক্ষিত করে দিচ্ছে, নাকি নামে মুসলমান, কাজে সব কালচারাল আগ্রাসন শেষ? খবর রাখতে হবে। আধুনিক শিক্ষার সাথে যদি কোরআনের শিক্ষা দেন, শুধু খতম করছে আস্তা গাওরে দাওয়াত দিয়া, ও আগামী জুমাবারে ইমাম সাহেবের নেতৃত্বে আমার বাড়ি বিশাল আয়োজন, কি তো হয়েছে, আমার ফুয়ায় তো খতম দিলেইছে একবার কোরআনের, ও ফয়লা দিল বাপর বেটা 1000 মানুষে খাওয়াইয়া খুব খুশি। ও যে খতম দিল আর কোনো খবরও নাই, তেলাওয়াতও নাই, ফরা দরের কথা, বুঝা দরের কথা, মানা দরের কথা, আর কোনো দিনও খবর নাই। আপনি ইন্তেকাল হলে যদি জানাজা খেয়ে পড়াইতা, হো আমরা তো আত্মীয়ের জন্য কেউ নাই, ইমাম সাহেব বালা, খুব বালা মানুষ, আমলদার মানুষ। এটা ছোটখাটো দায়িত্ব পালন করেছি বা মাদ্রাসার সাথে যুক্ত আছি, অনেক অভিভাবকরা হাত ধরে দিয়ে স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দিলাম। বেশি কিছু শিখবে আর বড় আলেমে দিন হবে জানি না, এটা আল্লাহর কবুলিয়াতের বিষয়। তবে অন্তত পক্ষে এমন ভাবে তৈরি করবেন যেন আমাদের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর ইন্তেকাল যদি করি, কখন ইন্তেকাল করবো জানি না, ইন্তেকাল করলে আমার ছেলেই যেন আমার জানাজাটা পড়ায়। আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, নিঃসন্দেহে যদি আল্লাহকে ভালো করে চেনাতে না পারি, রাসূল সম্পর্কে যদি সন্তানগুলোকে ভালো করে জানাতে না পারি, নামে মুসলমান থাকবে, মুমিন মুমিনা দাবিদার থাকবে, কিন্তু বাস্তব অর্থে ঈমান কখন কোন দিকে চলে যাবে সে নিজেও টের পাবে না। আর আমাদের মধ্যেও বড় বড় কথা বলি, আমি এই করি সেই করি, যেই কথা বলার কথা না ওই কথা আমি জানায়া দেই, এত রাকাত তাহাজ্জুদ পড়ি, এত রাকাত এই করি সেই করি বলে দেন। কিন্তু এমন অবস্থা হবে এগুলো বলতে পারেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার আমল ঠিক আছে, হয়তো ঈমানই নাই। এরকম আছে না নাই? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সূরাতুল বাকারাহ দ্বিতীয় সূরার ৮ম আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আর মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি, ওই দিনের প্রতি ঈমান আছে, ওয়া মা হুম বিমুমিনিন, আর আল্লাহ বলেন ওরা মুমিন নয়। ঈমানের পরিচয় দেয় কিন্তু ভিতরে ভিতরে অন্য কাজ করে। আল্লাহ তাআলা মূলত এই আয়াতে কারিমায় মুনাফিকদের ইঙ্গিত করেছেন। বাংলাদেশে মুনাফিক নাই? আছে না নাই? আমাদের মধ্যে আমরাই হয়ে যাই, কখন হয়ে যাই জানি না। ভালো করে খেয়াল রাখতে হবে। ঈমান এনেছি বললেই তো চলবে না, ঈমানটাকে হক আদায় করে অন্তরে যাবে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান থাকবে, আত-তাসদীক বিল জিনান, মুখেও প্রকাশ হবে ভালো কথা, ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে আমলে ফি'লি ওয়া আমালি, আমলে পরিণত করতে হবে। তাহলে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিক শেষ করে দেবে, আমল থাকবে টাটকা, কিন্তু শিরিক থাকার কারণে ধ্বংস। আমি জাহান্নাম যাব, জান্নাতে যাবার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক, আল্লাহর সাথে শরীক করলে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দ্বিতীয় যেই জঘন্য অপরাধ সেটা হচ্ছে জাদু ও সিহর। আমি ইতিবাচক কথাটা আগে বলি, অমুকে জাদু টোনা করে ফেলাবে, এই করবে সেই করবে, এই ভয় আপনি করেন কেন? আমরা ভরসা করবো কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপর। যারা ভরসা করে আল্লাহ তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ, আর তারা তার দ্বারা কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহ তাআলার উপর যদি ভরসা থাকে, আল্লাহর উপর যদি দৃঢ় ঈমান থাকে, যদি আমরা ঠিকঠাক থাকি, তাহলে
আল্লাহর উপর ভরসা থাকার কারণে নিঃসন্দেহে সন্দেহ নাই, বিপদ মুসিবত এমনকি জাদু টোনা করেও যদি কেউ আমাদের শেষ করতে চায়, আল্লাহর উপর ভরসার কারণে আর মৌলিক কিছু আমল ঠিক থাকলে নিঃসন্দেহে জাদু তার কাছেই ফিরে যাবে, আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তো শেষ দুইটা সূরাই দিবেন, এগুলো তো প্রোটেকশন, বেস্ট প্রোটেকশন অফ মুমিন ম্যানকাইন্ড, সবার জন্য। সূরা ফালাক আর নাস। আল্লাহ রাসূলকে জাদু করতে চাইছিল, টিকতে পারছে? পারে নাই। ঘুমাবেন, ঘুমানোর আগে 4 কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 4টা সূরা ভালো করে তেলাওয়াত করে আর ফু দিয়ে সারা শরীর মাসে করে শয়তানের বাবাও কেন 14 গোষ্ঠী কাছে আসতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। আর যে কোনো সময় যদি কিছু ভয়, রাত্রে পথ চলতে গিয়ে শঙ্কা ঢুকে গেছে, অন্তত 2টা সূরা পড়ে একবার ফু দিয়ে নিজেকে তাজা করে নেন, দেখবেন শয়তান কি খারাপ জিন হোক আর যাই হোক কিচ্ছু করতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। তবে মুমিন হয়ে একটা কাজ করা যাবে না। হাদিসের বর্ণনা এসেছে, যে ব্যক্তি জ্যোতিষী, জাদুকর বা গণকের নিকট আসলো, তারপর সে যা বলে তা বিশ্বাস করবে, সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ যা হয়েছে তার সাথে কুফরি করেছে, মানে সে কুফরি করলো, নাউযুবিল্লাহ। যাওয়া যাবে না, এগুলো নিয়ে গবেষণা করা যাবে না। 3 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে। অতীতে কিন্তু ঘটনা ঘটেছে। সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين। আল্লাহ তাআলা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার আয়াত এবং নিদর্শন সমূহকে অস্বীকার করে, অন্যায়ভাবে তার নবীদেরকে হত্যা করে এবং মানুষদের মাঝে যারা ন্যায় এবং ইনসাফের আদেশ করে তাদেরকেও হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানায়া দাও, দুঃসংবাদ জানায়া দাও। এদের আমল সমূহ ইহকাল পরকালে নষ্ট হয়ে যাবে এবং এদের জন্য আর কেউ সাহায্যকারী থাকবে না। জোরে কোন আউযুবিল্লাহ। আল্লাহর নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে বিগাইরি হক, একইভাবে যারা ন্যায় এবং ইনসাফের উপরে থাকতে চায় তাদেরকেও যারা অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ তাআলা জানায়া দেন তাদেরকে মর্মন্তুদ আযাবের শাস্তি দাও। মুসলিম দাবিদার হোক আর অমুসলিম হোক, যদি কেউ অন্যায়ভাবে সত্য পথের পথিক ইমানদার মুমিন মুমিনা কাউকে হত্যা করে, তাহলে জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে, আর একটা সময় আসবে তার কোনো সাহায্যকারী থাকবে না। আজকে সাহায্যকারী আছে তো, ডাক দিলেই অভাব নাই লোকে। একদিন আসবে ওই কাছের লোকেরাও আর কাছে থাকবে না। তোমার কাছের লোক তোমাকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবে? তোমার 3.5 হাত বডি তোমার হাতে, তোমার 3.5 হাত বডির কোন অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে থাকবে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله أكبر। সাবধান, হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদিন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। খবরদারি কাজ করা যাবে না। এর পরের অংশ হচ্ছে ওয়াকাউলুজ জুর। 4টা কথা আল্লাহ রাসূল বলেছেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া কাতলুন নাফস। দুঃখিত, এই বিষয়ে ওয়া কাতলুন নাফস, দ্বিতীয় কথা আল্লাহ বলছেন
সবচেয়ে বড় গুনার মধ্যে শিরকের কথা আগেই বলেছি, ওয়া কাতলুন নাফস, এরপরে হলো মানুষকে হত্যা করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, আও কালা, অন্য বর্ণায় আল্লাহ রাসূল বলেছে ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা অপরাধ। এরপরে রিবার ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সুদ হালাল না হারাম? আওয়াজ বাড়ি বলুন, হালাল না হারাম? ওয়া হারামার রিবা, ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। রাসূলের ভাষ্য জাবের রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা, তারা বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুয়া সাওয়া। চার শ্রেণীর লোকেরা যারা সুদের সাথে সংশ্লিষ্ট, সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষীদার, এরা সবাই আকবারুল কাবাইর, সবচেয়ে বড় অপরাধ করেছে। আল্লাহ তাআলা তার থেকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি 11টা পর্যন্ত সময় নিয়েছিলাম, 4 মিনিট বাকি আছে। আমি আবেদন রাখতে চাই, সেটা হচ্ছে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত কারিমার আলোকে আমি স্মরণ করিয়ে দিতে চেষ্টা করলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ করলে ওই দিন আমরা দেখতে পাবো, বলেন ইনশাআল্লাহ। সুযোগ পেলেই ভালো কাজ করেন, সুযোগ পেলেই ভালো কাজ করেন। আমি মাঝে মধ্যে দেখি, অনেক দিন ঘটনা ঘটে গেছে, মাদ্রাসা মসজিদে নামাজ পড়ে হঠাৎ করে আমার জুতা খুঁজে পাই না, গেল কই? আমার মাদ্রাসায় তো জুতা চুর চলে আসার কথা না, যেমনি এসে সিঁড়িতে দাঁড়াইছি, একটু তাকাইছি, দিকে জুতা সামনে হাজির, তালেবে এলেম একজন জুতা রাখছে। আমি, এই তুমি এটা করলা কেন? এটা আমি পছন্দ করি না, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা একেবারে স্বেচ্ছা এরকম খেদমত নিতে হবে, এই করতে হবে, এগুলোর পক্ষে আমি না। কিন্তু যদি কেউ তার উস্তাজকে, তার আব্বাকে, তার আম্মাকে, তার মুরব্বীকে যদি সে মহব্বত করে, শ্রদ্ধা দেখায়, তার পাল্লা ভারী হবে না হালকা হবে? কোন আমল তার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে জানি না। একজন লোকের ব্যাপারে খুব নেগেটিভ ধারণা আমারও ছিল। এক সময় বক্তা জগতে 3টা লোককে মানুষের ক্যাসেটের মাধ্যমে চিনত, গোটা বাংলাদেশে, দেশ বিদেশে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ তাআলা, আরেকজন আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজাহুল্লাহ তাআলা, আরেকজন তফাজ্জুল হক বৈরবী রাহিমাহুল্লাহ। তিনি ইলিম কালাম, কোরআন হাদিসে কথা বলেন না, ভণ্ডামি বলেন, কিসসা কাহিনী বলেন, অনেক কথা চালু আছে। সাম্প্রতিক সময় একজন আলেমে দ্বীনের কাছ থেকে একটা গল্প আমি শুনলাম, তার জীবনের এক ঘটনা, আমি অবাক হয়ে গেছি। ওনার আমাকে যিনি বর্ণনা করলেন, ঢাকার একজন ইসলামী স্কলার, দাঈ ইলাল্লাহ, মুফাসসিরে কোরআন, তিনি বর্ণনা করছেন, ওনার এক সহপাঠী, ক্লাসমেট, একদিন এক কাজে বা যে কোনো এক সুযোগ হলো, ভৈরবী সাহেবের বাসায় উনি গিয়েছে একটা দরকারে। উনি নাস্তা হিসেবে নিয়ে আসছে আম সহ আর কিছু ফল। ওই সময় আমের সিজন ছিল না। আমটা খাওয়ার পরে ওই আলেমের বন্ধু বলছেন, হুজুর বলেন তো দেখি, এই আম তো এখন পাওয়ার কথা না, এত মজার আম পাইলেন কই? যে ঢাকার অমুক একটা জায়গা আছে, 12 মাস আম পাওয়া যায়, দেশের যে কোনো জায়গায় উৎপাদন হলে এরা নিয়ে আসে, প্রয়োজনে বাহির থেকেও নিয়ে আসে, ওখানে আম সারা বছর পাওয়া যায়। ওই জায়গাটার নাম আমি ভুলে গেছি। ওই জায়গায় বর্তমানে এই আমটা নিয়ে আসলাম, দাম কত জানেন? কেজি হলো 1500 টাকা। যে এত দাম দিয়া এত সুস্বাদু আম, আচ্ছা সুস্বাদুর দিক থেকে দামও ঠিক আছে, কিন্তু অসময় হওয়ার কারণে হয়তো দাম বেশি। এই আমটা আনার কারণ কি? বললেন, শোনেন, আমার ঘরের ভেতরে আমার বুড়া আব্বা, আমার বুড়ি আম্মা এখনো আছে, আলহামদুলিল্লাহ। আমি জীবনে কিচ্ছু করতে পারিনি, আমার ইলিম কালাম নাই, আমি সেটা আমি নিজেও জানি। হাসে, সমালোচনা করে, তাও মিথ্যা না সঠিক, কিন্তু যদ্দূর আমি খেদমত করছি, আমার আর কোনো আমল নাই। এই বুড়া বুড়িরেই আমি, বুড়া বুড়ির খেদমত করে আমার জীবনটা আমি কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। কার দোয়া আপনাকে কোথায় পার করে দেবে আপনি কল্পনাও করতে। পাশাপাশি ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কখন কোন গুনাহটা আমি করে ফেলছি। অনেক কিছু আমি গুনাহ মনে করি না, কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে। হয়তো এটি হিসাবেও কবিরা গুনাহ না, সগীরার মধ্যেও একেবারে ছোট হতে পারে, আমি হিসেব করছি না, কিন্তু অজান্তে গুনাহ করে ফেলছি। এজন্য এই চিন্তা নিয়ে একদিন আমাকে দাঁড়াতে হবে আসামির কাজ করায়। ইন্নাল আবরার লাফি নাঈম, এই দুনিয়াটা তো সুযোগ পেয়েছি আমরা, যদি পুণ্য কাজগুলো একটা একটা করে করতে পারি,
পাল্লাটা যদি ভারী হয় জান্নাত পাবো। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নতুবা জাহিম ছাড়া, জাহান্নাম ছাড়া, দোজখ ছাড়া আমাদের ভাগ্যে আর কিছু থাকবে না। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا وآمن روعاتنا ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا رحمن الرحيم আমি 2 মিনিট সময় অতিরিক্ত নিলাম। আসলে ইচ্ছে করলেই এরকম সময় না নেওয়া উচিত। প্রত্যেক দাঈলুল্লাহ মুফাসসির ওয়াইজ তার সময়ের প্রতি আমাদের আর যত্নবান থাকা উচিত। অন্যের হক আদায় করার চেষ্টা করা উচিত, অন্যের হক নষ্ট করা ঠিক না। আরেকজন বক্তাকে আমি ইচ্ছা করে 15 মিনিট দোয়া করতে পারতাম, করি নাই। এজন্য আপনাদের দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।